ঈদের ছুটিতে বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, ঈদের চতুর্থ দিন আজ টগি ফান ওয়ার্ল্ডে গত ছুটির দিনগুলোর তুলনায় আজকে উপস্থিতি কেমন দেখছেন দর্শনার্থীদের? ধন্যবাদ লাইবা। 12টা থেকে টগি ফান ওয়ার্ল্ডের মূল ফটক খুলে গেছে এবং মূল ফটক খোলার সাথে সাথেই কিন্তু শিশু কিশোররা তাদের বাবা মার হাত ধরে আসতে শুরু করেছে। অন্যান্য দিনের তুলনায় যদি একটু বলতে চাই, সেখানে গত দিনগুলোতে আসলে 12টা থেকে 12:30টার মধ্যে কিছুটা ফাঁকা থাকতো, কিন্তু আজ কিন্তু 12:42 বাজে। এখন দেখতেই পাচ্ছেন যে শিশু কিশোরদের আনাগোনা শুরু হয়েছে। ইতিমধ্যেই গেমিং জোনটা পুরোপুরি আসলে ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন ধরনের গেম কিন্তু টগি ফান ওয়ার্ল্ডে আছে, 100-র অধিক। সেই জায়গা থেকে আছে অপারেশন ঘোস্ট, জাস্ট ড্যান্স, ইসল্যান্ড হিরো, ফিশিং গেম, যে গেমগুলো আসলে খেলনার মাধ্যমে বা কম্পিউটারে খেলে বাচ্চারা বড় হয়েছে বা বাচ্চারা দেখেছে, সেই জায়গা থেকে এখন ভার্চুয়ালি কিন্তু এখানে প্রযুক্তি সম্পন্ন এই রাইডগুলোতে বাচ্চারা খেলা করতে পারছে। সেই জায়গা থেকে বাচ্চারা অনেকটাই আনন্দিত। অভিভাবকদের সাথে কথা বলে জানলাম যে তারা আসলে এই গরমের মধ্যে বাইরে অন্য কোথাও না যেয়ে এখানটাই বেছে নিয়েছেন, কারণ এখানে একটু বাচ্চাদের নিরাপত্তা সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। সেই জায়গা থেকে ঈদের ছুটিতে রাজধানীবাসীর বিনোদনের কেন্দ্রবিন্দু কিন্তু টগি ফান ওয়ার্ল্ড। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা সিটির 10 তলা থেকে একদম 17 তলা পর্যন্ত কিন্তু ছোট বড় সকলের জন্য টগি ফান ওয়ার্ল্ডে আসলে ব্যবস্থা করা হয়েছে। এবং টগি ফান ওয়ার্ল্ডের যে কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে বাচ্চাদের নিরাপত্তার আসলে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবং ঈদের সময়টাতে টগি ফান ওয়ার্ল্ড দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এবং আমরা যদি জানাতে যাই যে আসলে যেখানে বাচ্চারা অনেকটাই আনন্দিত এবং বিনোদনের কেন্দ্রবিন্দু টগি ফান ওয়ার্ল্ড থেকে, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।